রাতের আধারে ওই রাক্ষসী দানব ঈগলটা টুনিদের বনে ঢোকে। আর রাক্ষসী ঈগলটা বলতে থাকে, আমি নতুন বনে এসেছি। সব বনের মতো আমি এই বনের পাখিদের খেয়ে শেষ করে ফেলবো, আর তারপর অন্য বনে চলে যাব। হা 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 হা। যাই, এখন একটা পাখি ধরে খাই। এই বলে রাক্ষসী ঈগলটা পাখি ধরতে বনের ভিতরে প্রবেশ করে আর পাখি খুঁজতে থাকে। অবশেষে তার সামনে কবুতরকে দেখতে পায়। কবুতর রাক্ষসী ঈগলকে দেখে তো ভীষণ ভয় পেয়ে যায়। কে 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 তুমি? তোমার চেহারা এত ভয়ঙ্কর কেন? আর তুমি অন্য পাখিদের থেকে এত বড় কেন? হা 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 হা। আমাকে চিনতে পারিসনি? আমি হলাম রাক্ষস। আমি এই বনে তোর মতো পাখিদের খেতে এসেছি। রাক্ষস তুমি? তাহলে কি তুমি এখন আমাকে খাবে? বাঁচাও, বাঁচাও আমাকে! রাক্ষসের হাত থেকে আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও। রাক্ষসী ঈগল কবুতরকে আর কিছু বলতে দেয় না। এরপর রাক্ষসী ঈগল কবুতরকে খেয়ে ফেলে আর বলতে থাকে, আমার মনে হয় অন্য বনের পাখিদের থেকে এই বনের পাখির মাংস অনেক সুস্বাদু হবে। আর কি মজা লাগলো পাখিটাকে খেয়ে। যাই, এখন একটু ঘুমাই, কাল সকালে আবার একটা পাখি খুঁজে খেতে হবে। এই বলে ঈগলটা সেখানেই ঘুমিয়ে পড়ে। ঈগলের কথা পুরো বনের সব পাখিরা জানতে পায়। একদিন বনের জমিদার কালু কাক বনের সব পাখিদের নিয়ে একটা সভার আয়োজন করে। বনের সব পাখি সেই সভায় উপস্থিত ছিল। তোমরা সবাই জানো যে বনে একটা রাক্ষস এসেছে, আর আমরা কেউই সেই রাক্ষসের শক্তির সাথে পেরে উঠবো না। তাই তোমাদের যা যা আছে তাই নিয়ে তোমরা এই বন থেকে পালিয়ে যাও। আমি তো সেদিনই পালাতে চেয়েছিলাম, কিন্তু এই টুনি আমাকে যেতে দেয়নি। আর আজ যদি আমি পালাতে ধরে রাক্ষসের পেটে যাই, তখন কি হবে? টুনি, তুই সেদিন অনেক বড় বড় কথা বলেছিলি যে তুই নাকি লড়বি রাক্ষসের সাথে। আর এখন যখন রাক্ষস বনে এসেছে, তাহলে এখন এভাবে চুপ করে আছিস কেন? বল, এই টুনি, বল। শালিকের এমন কথা শুনে টুনির মাথায় একটা বুদ্ধি আসে। আর টুনি বলে, জমিদার মশাই, আমরা আমাদের জন্মভূমি থেকে এভাবে না পালিয়ে সবাই একসাথে হয়ে ওই রাক্ষসকে মেরে ফেলি, চলুন। তাহলেই তো ঝামেলা শেষ, তাই না? টুনি, তোর কথা শুনে আমরা সবাই নিজ ইচ্ছায় রাক্ষসের খাবার হতে চাই না, বুঝলি? বোকা টুনি কোথাকার, তোর মতো বোকা এই বনে আর একটাও নেই। জমিদার কালু কাকের কথা শুনে টুনি মনে মনে ভাবতে থাকে, এরা যে ভীতু, এত সহজে রাজি হবে না। এদের রাজি করাতে আমাকে অন্য উপায় অবলম্বন করতে হবে। জমিদার মশাই, আমরা যদি ওই রাক্ষস ঈগলকে মারতে পারি তাহলে আমাদেরই লাভ। তার কারণ হলো, আমি চুপি চুপি লুকিয়ে লুকিয়ে শুনেছি যে ওই রাক্ষস ঈগলের পেটে অনেক হিরে আছে। আর তাই আমি বলি কি, আমরা যদি ওকে মারতে পারি তাহলে ওর পেটে সব হিরেগুলো আমরা সবাই ভাগাভাগি করে নিতে পারবো, জমিদার মশাই। হীরের কথা শুনে সবাই অনেক লোভী পড়ে যায় আর টুনির কথায় রাজি হয়ে যায়। এরপর কালু কাক বলে, সে না হয় বুঝলাম টুনি, কিন্তু টুনি, আমরা ওই রাক্ষস ঈগলকে কিভাবে মারবো? আর ঈগলের সামনেই বা যাবো কি করে? আপনাদের কাউকে ঈগলের সামনে যেতে হবে না। আপনারা শুধু হাতে ছুরি নিয়ে লুকিয়ে থাকবেন। আর আমি যখন ডাকবো তখন আপনারা সবাই আসবেন ঈগলের পেট কাটতে। চলুন তাহলে আমরা এবার আমাদের মিশনে যাই। বেশ কিছুক্ষণ পর টুনি হাতে একটা ছুরি নিয়ে ওই রাক্ষস ঈগলের কাছে যায়। ওকে রশি দিয়ে বেঁধে ফেলে আর ছুরি দিয়ে ওর হাতের সব নখ কেটে ফেলে। আর টুনি সব শেষে বনের সবাইকে ডাকতে থাকে। আর বনের সবাই এসে হীরের লোভে তাদের হাতে থাকা ছুরি দিয়ে ঈগলের পেট কাটে। পেট কাটা শেষে রাক্ষস ঈগল মারা যায়।